P2P থেকে ডলার বাই করছেন, ইউএসডিটি বাই করছেন, ওইটা দিয়ে কিভাবে আপনি ট্রেড করবেন, ওইটা দিয়ে কিভাবে আপনি কয়েন কিনবেন, ফুল প্রসেসটা বাই করবেন, কিভাবে সেল করবেন, কিভাবে সবগুলা জিনিস আপনার দেখাবো। এনি কয়েন আপনি বাই করতে পারবেন, যে কোনো কয়েন আপনি বাই করতে পারবেন। প্রথমে আপনার ওয়ালেটের মধ্যে চলে যান। সো ওয়ালেটের মধ্যে আসার পরে আপনার যে ডলার আপনি বাই করার পরে ফান্ডিং ওয়ালেটে ছিল, আপনি পিটুপি থেকে বাই করছিলেন। সো পিটুপি থেকে বাই করছিলেন, ওই পিটুপি থেকে বাই করার ফলে এটা আপনার ফান্ডিং ওয়ালেটের মধ্যে আছে। ফান্ডিং ওয়ালেটের মধ্যে যেটা আছে ওইটা দিয়ে আপনি কয়েন বাই করতে পারবেন। আপনাকে এইটাকে ট্রান্সফার করে স্পট ওয়ালেটে নিতে হবে। যেহেতু আপনি স্পট ট্রেডিং করবেন, আপনি ফিউচার ট্রেডিং করলে ফিউচার ওয়ালেটে নিতেন, আর্ন করলে আর্নের ওয়ালেটের মধ্যে নিতেন, বাট আপনি বর্তমানে স্পট ট্রেডিং করবেন, আপনি কয়েন বাই করবেন। সো আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি বাই করতে পারবেন। আপনি ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে যেই ট্রান্সফার হতেছে আপনার ওয়ালেটের ভিতরেই হবে, আপনার বাইন্যান্স সাইটের ভিতরে হবে, অন্য কোনো জায়গায় ট্রান্সফার হবে না। সো এটার কারণে আপনি স্ক্যার্ড হবেন না। সো এখানে বলা হয়েছে যে ফ্রম ফান্ডিং টু স্পট ওয়ালেট, মানে ফান্ডিং, আপনার যে ফান্ডিং বর্তমান ওয়ালেট, ফান্ডিং ওয়ালেট থেকে ডলারটা যাবে স্পট ওয়ালেটের মধ্যে। সো আপনি ম্যাক্সিমাম ওয়ালেট দিয়ে দিচ্ছি, আমি আমার $15.48 যেটা কিনছি ওইটাই জাস্ট দিচ্ছি কনফার্ম ট্রান্সফার। সো ট্রান্সফার এখানে সাকসেসফুল হয়েছে। সো আমরা স্পটের মধ্যে যাই। স্পটের মধ্যে আমাদের জাস্ট আমাদের স্পটের মধ্যে $15.48 আইসা পড়ছে, যেটা আমরা বাই করছি। সো $15.48 ইউএসডিটি আইসা পড়ছে। এখন আমরা মার্কেটের মধ্যে যাব। মার্কেটের মধ্যে আমরা গিয়ে দেখবো আমরা কোন কয়েনটা বাই করতে পারি। সো বেসিক্যালি আপনি যে কোনো কয়েন বাই করতে পারেন। এখানে অনেকগুলা কয়েন আছে। আপনি যেই কয়েন চান ওই কয়েনই বাই করতে পারেন। এখন আপনার প্রেডিক্ট করতে হবে বা আপনার ওভারঅল টেকনিক্যাল অ্যানালাইসিস করে মার্কেট দেখে, মার্কেটের কিরকম মুভমেন্ট, মার্কেটের মধ্যে কিরকম ইভেন্ট আছে, কিরকম নিউজ আছে, যার কারণে এই কয়েনগুলোর স্টকের দাম বাড়তে পারে। যেমন ঈদের মধ্যে পাঞ্জাবির দাম অনেক বেশি বাইরে যায়, অনেকে পাঞ্জাবি কিনে স্টক করে, অনেকে রিসেল করে, অনেকে অনেকভাবে প্রফিট করে। সো সেম টু সেম এখানেও আপনার চিন্তা করতে হবে কোনটার ইভেন্ট আসবে, কোনটার কোনো ওকেশন আসবে, কোনটার কোনো কাজ হইতেছে, কোনটার কোনো নিউজ আসবে। সো ওইটার উপরে ডিপেন্ড করে আপনি বাই করবেন। আমি ওইটা দেখাবো আপনি কোন কয়েনটা কমে বাই করতে পারবেন, আপনার ডেইলি প্রফিট করতে পারেন, কিভাবে করতে পারবেন, কোন কয়েনটা কিনলে প্রাইস বাড়বে। সো ওই জিনিসগুলো আমি আস্তে আস্তে আমি এই সিরিজের মধ্যে দেখাবো। এই ট্রেডিং শিখে এই সিরিজের মধ্যে ফুল টু ফুল এই সিরিজটা দেখবেন। সো আমরা চলেন ডট কয়েনটাকে বাই করি। আপনি যে কোনো কয়েন বাই করতে পারবেন। সো আমরা ডট কয়েনের মধ্যে বাই করি। আরেকটা জিনিস, আপনি ধরেন এই কয়েনটা বাই করছেন। সো এই কয়েনটা আপনি বাই করার ফলে এরকম না যে আপনি এখন সেল করে দিতে হবে বা একদিন পরে সেল করতে হবে। আপনি 10 বছর রাখতে পারবেন, 5 বছর রাখতে পারবেন, অ্যাজ ইউর উইশ। আপনি ধরেন কোনো একটা প্রপার্টি কিনছেন, প্রপার্টি কি আপনার কালকে সেল করে দিতে হবে না, আপনার ইচ্ছা। আপনি কালকেও সেল করতে পারেন, আপনি 1 বছর পরেও সেল করতে পারেন, আপনার কাছে হোল্ড করে রাখতে পারেন, আপনি 10 বছর পরেও সেল করতে পারবেন। সেম টু সেম কয়েনগুলো ওইরকম। আপনি চাইলে এখন করতে পারেন, আপনি চাইলে 1 বছর পরে করতে পারেন, কোনো লিমিটেশন নাই। সো আমরা এখন ডট কয়েন আপনাকে বাই করে দেখাবো। এটা কোনো টেকনিক্যালি না আপনি ডট কয়েন কিনে ফেলবেন এরকম না। আমরা জাস্ট দেখাচ্ছি বেসিক, যারা জানতে চান, বিগিনার যারা বাই করতে পারেন না, তাদেরকে দেখাচ্ছি কিভাবে বাই করে। সো কেউ গিয়ে ডট কয়েন বাই করে ফেলবেন না, কজ আমি জাস্ট এমনি কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস করতেছি না যে ডট কয়েনের প্রাইস বাইরে যাবে। সো আপনি যদি বাই করতে চান, আপনার কাছে ডলার আছে, আপনি স্পট ওয়ালেট আনছেন, সো আপনার বাইয়ের মধ্যে ক্লিক করতে হবে। বাইয়ের মধ্যে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। সো এরকম একটা ইন্টারফেস আসলে আপনি কি করবেন, কিভাবে বাই করবেন। সো আপনার কাছে অ্যাভেলেবল আছে $15.48। $15.48 দিয়ে যদি আপনি ডট কয়েন কিনতে চান, আপনি পাবেন 2টা ডট কয়েন, 2.224 ডট কয়েন আপনি পাবেন বর্তমানে। সো এখানে কিছু ফিচার্স আছে, আপনি দেখেন বাই লিমিট। লিমিট মানে হচ্ছে এখানে আপনি আপনার ইচ্ছা মতো বাই করতে পারবেন। আপনি যদি চান যে এটা $7 আসলে কিনবেন, বা আপনি যদি চান এটা $5 আসলে কিনবেন, তখন আপনি কিনতে পারবেন। সো আমি ধরেন লিমিটের মধ্যে লিখে দিলাম যে ডট কয়েনের প্রাইস যখন $5 আসবে তখন আমি বাই করবো। সো কত ডলারে বাই করবো? $15 যত আছে, $15.45 আমি বাই করবো। সো আমি অর্ডার লাগায় রাখলাম। সো এখানে অর্ডার হয়েছে, যখন ডট কয়েনের প্রাইস আসবে হচ্ছে $5, তখন আমার ডট কয়েন বাই হয়ে যাবে। সো $5 তো আসবে কখন আমি জানি না, আপাতত আমি ক্যান্সেল করতেছি। সো এখানে এটা হচ্ছে লিমিটের কাজ। তারপর হচ্ছে এখানে মার্কেট মানে হচ্ছে মার্কেটের মধ্যে যদি আপনি ক্লিক দেন, বর্তমানে যে প্রাইস আছে মার্কেটে ওই প্রাইসে এটা কেনা হয়ে যাবে। তারপর স্টপ লিমিট, ট্রেডিং স্টপ, অনেক কিছু আছে। জাস্ট আমরা এখন বাই করে দেখাবো। বর্তমানে প্রাইস হচ্ছে এটার $6। বর্তমানে প্রাইস হচ্ছে এটার $6.90, 95 এরকম করে প্রাইস আছে। সো আমার কাছে আছে হচ্ছে $15.46। সো আমি চাবো কি $15.46 ডট কয়েন বাই করার জন্য। আমি জাস্ট ডটের মধ্যে ক্লিক দিবো। বাই ডটের মধ্যে ক্লিক দিলেই আমার ডট কয়েন কেনা হয়ে গেছে, সাকসেসফুলি আমার ডট কয়েন কেনা হয়ে গেছে। সো আমি ওয়ালেটের মধ্যে যাই, ওয়ালেটের মধ্যে স্পটের মধ্যে এই যে ডট কয়েন আমার কেনা হয়ে গেছে। সো $15.46 আমার ডট কয়েন জাস্ট কেনা হয়ে গেছে। সো আমি ডট কয়েন পাইছি হচ্ছে 2.24 করে। সো পার ডট কয়েনের প্রাইস হচ্ছে $6.90 করে আমি কিনছি আর কি।
সো $15 আমি 2.24 ডট কয়েন পাইছি। এখন আমি এটাকে যদি আমার ইচ্ছে হয় আমি হোল্ড করে রাখতে পারবো যদি এটার প্রাইস বাড়ে। সো এখানে প্রাইসটা আপ ডাউন করবে। সো আমরা জাস্ট খেয়াল করতে পারবো এখানে যে প্রাইসটা কমতেছে বাড়তেছে। সো প্রাইসটা উপরে যাবে, প্রাইসটা ডাউন হবে, এটাই নিয়ম। এখন আমার কথা হচ্ছে আমি ডট কয়েন বাই করে ফেলছি। সো আমি এখন ওয়েট করবো, যদি আমার এরকম মনে হয় যে ডট কয়েনের প্রাইস উপরে যাবে, তো উপরে যাইতে গেলে আমার জাস্ট ওয়েট করতে হবে, ওয়েট করে দেখতে হবে কখন উপরে যায়। বাট আমার মনে হলো যে উপরে গেল না, বা 2 দিন ধরেন প্রাইস আমরি উপরে যাইলো না, আমার এখন মনে হলো যে আমি সেল করে ফেলবো। বা ধরেন 2 দিন পরে এটার প্রাইস গেল $10, একটা ডট কয়েনের প্রাইস $10। সো আপনি দেখেন জিনিসটা খেয়াল করে। সো এখানে প্রাইস হচ্ছে $6.90। সো আমার ধরেন এটা $10 গেল, ধরেন 2 দিন পরে, সাপোজ 2 দিন পরে $10 গেল। সো আমার কাছে হচ্ছে যে 2.24 ডট কয়েন। সো আমি কিনছি হচ্ছে $15.46। সো এটা যদি $10 যায় আমার হবে, আমি সেল করতে পারবো $22.04। তার মানে আমার মোটামুটি $60 মতো প্রফিট হয়ে গেল। সো এইভাবে মূলত ট্রেডিং করে প্রফিট বাই আমরা করে ফেললাম। এখন আমরা করবো হচ্ছে সেল কিভাবে করে। সো বাই হচ্ছে আপনি বিটকয়েন কিনছেন বা আদার কয়েন কিনছেন বা যে কয়েন ডট কয়েন আপনি কিনছেন, সো আপনি সেল করবেন। আপনার কাছে অ্যাভেলেবেল ডট কয়েন আছে 2.4। সো আপনার কাছে অ্যাভেলেবেল ডট কয়েন আছে 2.4, 2.24 করে। সো এটা যদি বর্তমান প্রাইসে সেল করেন $6.90, তাহলে আপনি পাবেন হচ্ছে $15.46। বিকজ এটার প্রাইস আহামরি আর তেমন বাড়ে নাই। সো এখানে আপনি আরেকটা জিনিস করতে পারেন। এখন ধরেন আপনি সেল করবেন হচ্ছে $6.90 বর্তমান প্রেজেন্ট প্রাইস, বাট আপনি সেল করবেন হচ্ছে এটা যদি $9 যায়, তখন আপনি সেল করবেন। বাট এখন তো আর $9 যাচ্ছে না, আর আপনি জানেন না কখন $9 যাবে। তো আপনি একটা লিমিট লাগায় রাখেন যে ভাই $9 গেলে, প্রাইস হচ্ছে $9 গেলে আমি আমার ডট কয়েন সেল করে দিব। সো আপনি জাস্ট $9 লিখলেন, লেখার পরে আপনি সেলের মধ্যে ক্লিক করবেন। সো যখনই এই প্রাইসটা আস্তে আস্তে উপর ওইটা $9 যাবে, তখন আমার কয়েনটা সেল হয়ে যাবে। সো আমি আর চাইলে এরকমই করতে পারি। এখন অনেকের মনে হতে পারে যে না, আমি এটার প্রাইস তো আপ ডাউন করে আমি তো সারাদিন বসে থাকতে পারবো না, যে এটার প্রাইস ধরেন $2 গেল বা $4 গেল, $5 গেল, এখন আমি কি করব। সো আপনি ধরেন চান যে এটার প্রাইস যদি $8 যায়, সো আমার কাছে আছে হচ্ছে 2.24 ডট কয়েন। এটার প্রাইস যদি $8 যায়, $8 গেলে যাতে সেল হয়ে যায়, আমার এটার মধ্যে কিছু করার দরকার নেই, যাতে অটোমেটিক্যালি স্টপ লস, অটোমেটিক্যালি সেল হয়ে যাবে। সো এইখানে আমার $17.92, আমি $15.44 দিয়ে কিনছি, সো $17.92 হয়ে যাবে। তো আমার $1-1.5 মতো প্রফিট হয়ে যাবে। আবার ধরেন মনে হলো যে আমি এটা প্রাইস অনেক নিচেও যাইতে পারে, এখন আমি কি করব, আমি এটার মধ্যে সারাদিন বসে থাকতে পারবো না। সো আপনি স্টপ লিমিটের মধ্যে ক্লিক করবেন। স্টপ লিমিটের মধ্যে ক্লিক করলে এখানে এই ইন্টারফেসটা আসবে, ওইখানে আপনি সিলেক্ট করবেন আপনি কয় ডলার সেল করতে চান। সো আমি সেল করতে চাচ্ছি এটা যদি $5.80 আসে, আমি চাই না এর নিচে আরো সেল হোক। সো আমি $5.80 লিখে দিব, আমি আমার ফুল অ্যামাউন্ট সেল করে দিতে চাই। সো আমি জাস্ট সেল অর্ডারের মধ্যে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে অর্ডারটা লাগে গেছে। যদি এটা নিচে নামতে নামতে এক তো এটা যদি জিরো হয়েছে, জিরো হওয়ার সম্ভাবনা তো নাই, বাট এটা ধরেন নিচে নামতেই আছে, বাট আমি চাচ্ছি না, আমি আর নিচে যাইতে দিব না, যত আছে অত আমার লস হোক, আমি সেল করে দেবো, সামথিং লাইক দ্যাট। যে প্রপার্টির দাম হচ্ছে $1,00,000, বাট আপনি বলতেছেন যে ভাই $1,00,000 $1,00,000 দরকার নাই, আমি এর নিচে গেলে আর আমি পারবো না, মার্কেটের অবস্থা ভালো না বা জায়গার পজিশন ভালো না, আমি 80,000 হইলে, আর যদি নিচে আস্তে আস্তে যদি 80,000 আসে হবে, আমার সেল হয়ে থাকে, আমি অটোমেটিক্যালি সেল করে দেবো। সো এখানে সেম টু সেম প্রসেস, যে এটা নিচে আসতেছে, বাট আপনি চাচ্ছেন না বা আপনি খেয়াল করতে পারতেছেন না কই যাবে না যাবে, আপনি একটা সিস্টেম অটোমেটিক্যালি বসাই দিলাম যে $5.80 আসলে, এখন $6.90 আসে, $5.80 আসলে যাতে সেল হয়ে যায়। সো ওইটার জন্য আপনি স্টপ লিমিট, স্টপ লস যেটাকে বলে, স্টপ লস বা স্টপ লিমিট, এটা ইউজ করবেন। এটা ইউজ করলেই আপনার কয়েনটা সেল হয়ে যাবে। সো আমি আশা করি যে আপনাদের এক্সপ্লেন করতে পারছি যে কিভাবে জিনিসগুলো হয়। এখন ধরেন হচ্ছে আমি আমার অ্যামাউন্টটা সেল করব, দুইটা ডট কয়েন, 2.24 ডট কয়েন আমার কাছে আছে। বর্তমানে আমি সেল করলে $15.46, আমি $15.44 দিয়ে কিনছিলাম। সো এখানে হালকা মুভমেন্ট হয়েছে, আমার হালকা প্রফিটের দিকে। সো আমি এখন সেল করলে $15.46 মতো পাবো। সো আমি সেলের মধ্যে ক্লিক দিলে লিমিটের মধ্যে আসলাম, সেলের মধ্যে প্রাইস হচ্ছে $6.90 বর্তমানে সেল হবে। সো আমি সেলের মধ্যে ক্লিক করলে আমি জাস্ট আমার সেল হয়ে যাবে। আবার এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে মার্কেটের মধ্যে কি হয়, মার্কেটের মধ্যে বেসিক্যালি হয় হচ্ছে যেই প্রাইস বর্তমানে মার্কেটের মধ্যে আছে, ওই প্রাইসের মধ্যে অটোমেটিক্যালি সেল হয়ে যাবে। সো আমি বর্তমানে অটোমেটিক্যালি সেল করলে $15.46 মতো বর্তমানে পাবো। সো এত কনফিউশনের দরকার নেই, জাস্ট আপনি লিমিটের মধ্যে ক্লিক দিবেন। নর্মালি আপনি কিছু ডলার দিয়ে, $10-20 দিয়ে প্রথম বাই সেল করে আগে দেখে নেবেন আপনার ঠিকঠাক হচ্ছে কিনা। সো নর্মালি আপনি কি করবেন, জাস্ট আপনি লিমিটের মধ্যে আপনি কত ডলারে সেল করতে চান, সো $6.90 আমি সেল করতে চাই, আমার ফুল অ্যামাউন্টে ডট কয়েন আমি সেল করে দিতে চাই। সো আমি জাস্ট সেলের মধ্যে ক্লিক দিব, এটা জাস্ট এই প্রাইসের মধ্যে আসলে সেল হয়ে যাবে। সো এখানে অর্ডারটা জাস্ট ক্রিয়েট হয়েছে, জাস্ট আমি ওয়েট করতেছি কখন অর্ডারটা এক্সিকিউট হয়। সো এটার মধ্যে আসলেই জাস্ট সেল হয়ে যাবে, জাস্ট ওয়েট ফর ইট। সো আমার জাস্ট সেলটা হয়ে গেছে, আমার সেলটা করে দিচ্ছি, তো সেলটাও কমপ্লিট হয়ে গেছে। সো এখানে আবার আমার US ডলার চলে আসছে। এখন যদি আমি চাই
যে ডট কয়েনকে আবার বাই করতে বা অন্য কোনো কয়েনের প্রাইস বাড়বে ওই কয়েনকে আমি বাই করতে চাই। সিম্পল অ্যান্ড সেম নিয়মে আমার আবার বাই করতে হবে। ধরেন অন্য কয়েন আমি বাই করতে চাই, সো আমি মার্কেটের মধ্যে যাবো, সাপোজ মানা কয়েনটা আমি বাই করতে চাই। সো মানা কয়েনের মধ্যে যাব, আমি বাইয়ের মধ্যে ক্লিক করব, আমি জাস্ট ফুল অ্যামাউন্টের বাই করতে চাই, বা ধরেন আমি $10 বাই করতে চাই, সো আমি $10 ক্লিক করব, $10 আমি 20টা মানা কয়েন পাবো। আমি বাই ক্লিক দিলে এইখানে এই কয়েনটা বাই হয়ে যাবে। আপনারা প্রথমেই আগে $10 $20 করে কম একটা অ্যামাউন্ট দিয়ে বাই সেল করে ট্রাই করে নেবেন কিভাবে কি প্রসেসটা হয়। আমার ডট কয়েন ছিল, ডট কয়েনকে আমি ডলার দিয়ে কিনছি, কেনার পর ডট কয়েন আবার সেল করছি, সেল করার পর এখন আমার ইউএসডিতে কনভার্ট হয়ে গেছে, সামথিং লাইক দ্যাট। আমি $15 ডট কয়েন কিনছিলাম, $15 ডট কয়েন হচ্ছে $30 হয়ে গেল। সো এখানে আমি $30 সেল করে এখানে আইনা পড়ছি, সো আমার $15 প্রফিট হয়েছে। জিনিসটা বেসিক্যালি এভাবেই ওয়ার্ক করে। আপনার কাছে টাকা আছে, টাকা দিয়ে আপনি কিছু একটা কিনলেন, ওইটার দাম বাড়লো, আপনি সেল করে আবার টাকা বানায় ফেললেন। সেম টু সেম ইউএসডি দিয়ে আপনি কিছু একটা কিনলেন, কোনো একটা কয়েন কিনলেন, ওইটার প্রাইস বাড়লো, আপনি সেল করে আবার ইউএসডি বানায় ফেললেন, আপনার প্রফিট হয়ে গেল। সো এইভাবেই মূলত এটা ওয়ার্ক করে।